আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর জেলার সিংড়া থানার সিধাখালী বাজার পার হয়ে চকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা মুসলিম স্থাপত্যর নিদর্শন পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে এই বট গাছে পরিবেষ্টিত, ভিতরে একটা মুসলিম হেরিটেজ। তো এলাকাবাসীর কাছ থেকে শুনেছি যে এইটা মসজিদ তলা নামে পরিচিত, কিন্তু কতদিন আগে এই মসজিদটা স্থাপিত হয়েছিল কেউ বলতে পারে না। তো এই মসজিদের কিছুটা নমুনা এই এলাকার যারা মুসল্লিরা তারা বলেছেন যে ভিতরে ইমাম সাহেব বসার একটা মেহরাব একসময় ছিল। তারপরে এইখানে এত 7-8 জনের বেশি নামাজ পড়তে পারবো না, অর্থাৎ এক কাতারের মসজিদ। তবে আমার অভিজ্ঞতা আমি দেখতে পাচ্ছি যে এই ইটের যে একটা নিদর্শন, ইটগুলা দেখে আমার অভিজ্ঞতা আমার মনে হচ্ছে যে প্রাচীন যে মুসলিম স্থাপত্য, অর্থাৎ কোনো মুসলিম বিজেতা তার রাজ্য বিস্তার করতে এসে এখানে এক কাতারের একটা মসজিদ নির্মাণ করেছিলেন। এভাবে এক কাতারের মসজিদ আমি অবশ্য এর আগেও দিনাজপুর কান্দজি মন্দিরের পাশে একটা এক কাতারের মসজিদ দেখেছিলাম। ঠিক কিছুটা ওই মসজিদের মতনই এখানে নমুনা আমি পাচ্ছি। তো এখানে এই এলাকাবাসীর কাছে শুনেছি যে এই মসজিদের এই যে ইটগুলো যা দেখতে পাচ্ছেন চিকন চিকন, একবারে অনেক আগেকার, এটা বহুদিন আগেকার। তবে এই মসজিদের পাশের গাছও কেউ কাটে নাই এবং মসজিদটা বহু পুরাতন। এখন আমি এই এলাকার একজন প্রবীণ একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করব এই মসজিদ সম্পর্কে। চলুন আমরা মসজিদের পশ্চিম সাইডে যাই। এখন আমি মসজিদের পশ্চিম অংশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। একজন প্রবীণ গণ্যমান্য ব্যক্তির কাছে আমি একটু জিজ্ঞাসাবাদ করব। আপনি একটু বলুন তো এই মসজিদ সম্পর্কে কি? এই মসজিদ সম্পর্কে বহুদিন আগে আমার দাদারা বলেছে যে এই জায়গাত মসজিদ হচ্ছে একই রাইতি। এই জায়গাত আগে মানুষ নামাজ কালাম পড়তো, কিছুদিন হলে আর নামাজ কালাম আর পড়ে না। এখন এই জায়গার নাম হলো মসজিদতলা। ও আচ্ছা, তাহলে আপনার দাদার কাছ থেকে আপনি শুনে? হ্যাঁ, দাদার কাছে থেকে আমার শোনা। তো এখন আর তো এখানে দেখাশোনা আর রক্ষণাবেক্ষণ না, ওই এই জায়গাতে চিনি সালাদ করে, খাসি দিয়া মানুষা করে মানত। ওই হ্যাঁ, মানুষের ছাল পাল এখান থেকে আইসা মানুষা করলে পারে ছাল পাল হয়, তখন ওই খাসি দিয়ে চিনি করে, মুরগ দিয়ে চিনি করে, মানে যে উদ্দেশ্য করিয়া মানুষা করে সবই আল্লাহ দিলে ভালো করে। আল্লাহই ভালো করার মালিক, আল্লাহ ভালো করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে এই মুসলিম স্থাপত্য শিল্প সংরক্ষণের জন্য সরের কর্তৃপক্ষের নিকট সুপারিশ করছি, যদি মুসলিম স্থাপত্য এই প্রাচীনকালের এই মসজিদটি সংরক্ষণ দেশের একটা মুসলিম ঐতিহ্যর স্মৃতি হিসেবে বহন করবে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।